এই রমজানুল মুবারক মাসের একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো দান সাদাকা করা। এই উপলক্ষে যাকাত প্রসঙ্গেও কিছু আলোচনা করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি মোতাবেক এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ থেকে আমাদের এই রমজানুল মুবারক মাসের বিধিবিধান, দান সাদাকার বিধিবিধান আলোচনা করে শ্রবণ করে ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারক মাসে আমরা অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক মাস। এই জন্য মুসনাদে আহমদে একটি হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে রজব মাস রোজা আদায়কারীর মাস, আর শাবান মাস আমি রাসূলের মাস, আর রমজানুল মুবারক মাস এটা আল্লাহ পাকের মাস। সুতরাং যে মাসকে আল্লাহ পাক স্বয়ং নিজের দিকে সম্বন্ধ করেছেন, এই মাসের গুরুত্ব কত এটা আমাদের বুঝে নিতে হবে। যে সরাসরিভাবে রমজানুল মুবারক মাসকে আল্লাহ পাক তার নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রমজানুল মুবারক মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। সেই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তারাবির নামাজ, এরপরে আসছে তেলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআন মজিদ তেলাওয়াতের মাস। তাই দেখা যায় এই রমজানুল মুবারক মাসে আমরা যারা কোরআন মজিদ পড়তে জানি, তারা যার যা সাধ্যে কুলায় কোরআনুল কারীম আমরা কিন্তু তেলাওয়াত করে থাকি। আর যারা তেলাওয়াত করতে জানি না, তারা সারাটি বছর ব্যস্ততা থাকার ফলে কোরআনুল কারীম শিক্ষা করার সুযোগ জুটে না। কিন্তু এই রমজানুল মুবারক মাসে আমরা কোরআনুল কারীমকে শিক্ষা করার জন্য কি ছোট কি বড় কি বুড়া সকলেই কিন্তু উদ্যোগ গ্রহণ করে থাকি। এটা বেশ একটা সওয়াবের কাজ। এবং রমজানুল মুবারক মাসের যে শিডিউল কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে এটি একটি কর্মসূচি। তাই আল্লাহ পাক পরকালে প্রত্যেকটি আমলের একটি কাঠামো তৈরি করবেন। রোজার একটি অভাব হবে, নামাজের একটি অভাব হবে, এমনিভাবে যাকাতেরও একটি অভাব হবে। এরা পরকালে কথা বলবে। তো এমনিভাবে কোরআনুল কারীম যারা দিনের বেলায় কিংবা রাতের বেলায় তেলাওয়াত করবে, আর যারা এই সিয়াম সাধনা তারা তথা রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এই দুটি ইবাদতের একটা আকৃতি তৈরি করবেন এবং তারা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে যে আল্লাহ পাক, দিনের বেলায় আমি রোজা তোমার এই বান্দাদেরকে পানাহার করতে দি নাই, তোমার এই বান্দাদেরকে নিজেদের যে সুখ সম্ভোগ এটা করতে দিনই আল্লাহ পাক মেহেরবানি করে। এই যে তোমার বান্দাগুলো সিয়াম সাধনা পালন করেছে, তাই আমরা সাক্ষী দিচ্ছি, আমাদের সাক্ষী গ্রহণ করে আল্লাহ পাক এদেরকে নাজাতের ব্যবস্থা করে দিন। এমনিভাবে কোরআনুল কারীম কথা বলবে, আল্লাহ পাককে বলবে যে আল্লাহ পাক, যখন মাগরিবের পর তারাবির নামাজ পড়ার পর, তারপরে দেখা যায় যে সাহারি খাওয়ার পর এত হাতে সময় কম থাকতো, তারপরেও একটুখানি সময়ের জন্য হলেও রাতের বেলায় আমি কোরআনুল কারীমকে সে তেলাওয়াত করেছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে 2-4 মিনিট যতক্ষণই কোরআনুল কারীম তেলাওয়াত করুক, সে তো আল্লাহ পাক জেগেছিল, সে তো চেষ্টা করেছিল কোরআনুল কারীমকে পড়ার। তাই আমি আপনার দরবারে সুপারিশ করছি, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের পাঠককে, যারা রমজানুল মোবারক মাসে কোরআন মজিদ তিলাওয়াত করেছিল, আমাদের সুপারিশ কবুল করে এই ব্যক্তির উপরে জাহান্নামকে হারাম করে জান্নাত দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার সাক্ষ্য এবং কোরআনুল কারীমের সাক্ষ্য এবং সুপারিশ কবুল করে এই 2 ইবাদতকারীর উপর জাহান্নামকে হারাম করে জান্নাতের অরিশ বানিয়ে দিবেন। এমনি ভাবে কাব ইবনে ওজরা থেকে একটি হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা সমস্ত সাহাবীদেরকে বললেন যে তোমরা মসজিদে গিয়ে সকলে মেম্বারের পার্শ্বে বসো, হুকুম দিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম এসে মসজিদে নববীতে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আসার পরে এই যে মেম্বারের যে থাক, 3টি তাকে তিনি যখন ধাপ দিলেন, প্রথম ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। দ্বিতীয় তাকে পা রাখলেন, তখন বললেন যে আমিন। তৃতীয় তাকে পা রাখলেন, তখন বললেন যে আমিন। কিন্তু এইরকম আচরণ অতীতে কখনো তিনি করেননি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন পরে যে আল্লাহ রাসূল, আপনি তো জীবনে অনেক সময় আপনি মেম্বারে আরোহণ করেছেন, কিন্তু এইরকম ভাবে আপনাকে তো আমিন বলতে শুনিনি, কিন্তু আজকে আপনি ব্যতিক্রম ধর্মী ভাবে 3টা তাকে পা রাখলেন আর বললেন যে আমিন। আল্লাহ রাসূল, এটাকে আমরা ব্যাখ্যা জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমজানুল মোবারক মাসকে কোনো ব্যক্তি পেয়ে বেহেশত হাসিল করতে পারল না, জাহান্নামকে হারাম করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এইটা হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন। আমি তখন তার উত্তরে বলেছি যে আমিন, হে আল্লাহ রাসূল আপনি কবুল করে নিন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি রমজানুল মোবারক মাসে ঈমান এবং ইহতিসাব সহকারে যদি সিয়াম সাধনা পালন করেন এবং রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ যদি আদায় করেন, আল্লাহ পাক তার উপর দোজখকে হারাম করে দেন এবং তার জন্য বেহেশতে একটি স্থান নির্ধারণ করে দেন। দ্বিতীয় ধাপে তিনি পা রাখলেন, এর ব্যাখ্যায় বললেন যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম শুনলেন, শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুরূদ শরীফ পড়লেন না, তখন জিবরিল আলাইহিস সালাম দোয়া করছেন যে এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি বললাম যে আমিন, আল্লাহ পাক আপনি কবুল করে নেন। এই জন্য দেখা যায় যে কোনো মজলিসে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক উচ্চারণ করা হয়, তো যারা শোনেন তাদের সকলকেই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হয়। শুধু তাই না, যারা কোনো কাগজে আল্লাহ রাসূলের নাম লেখেন ওখানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখতে হয়। শুধু তাই না, কোনো বই পুস্তকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক থাকে ওখানেও কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। যদি না বলেন, ওই জিবরিল ফেরেশতা তিনি দোয়া করেছেন যে আল্লাহ পাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আল্লাহ পাক আপনি কবুল করে নেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক শুনলে
সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলি, কিন্তু অনেক বই পুস্তকে দন্তে স দিয়ে বিসর্গ অথবা ডট দেওয়া থাকে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই মাত্র বর্ণ দেওয়া থাকে। অনেক বইয়ে দ দিয়ে বিসর্গ বা ডট দেওয়া থাকে, দ, এর মানে হলো দরুদ। দরুদ, আর দরুদটা কি? বিভিন্ন রকমের দরুদ আছে, দরুদ আছে, কিন্তু উলামায়ে কেরাম এই উম্মতকে ধ্বংসের হাত থেকে হেফাজত করার জন্য একটা সংক্ষিপ্ত দুরুদ তিনি আমাদের জন্য প্রেজেন্টেশন দিয়েছেন। সেই দুরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটার চাইতে ছোট্ট দুরুদ আর নাই। এই জন্য কমপক্ষে দুরুদ না পড়ার যে কুফল, দুরুদ না পড়ার যে গুনাহ বা দায়, অন্তত পক্ষে এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, তাই কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলতেই হবে। বইয়ে যে লেখে না, খাতাতে যে আমরা লিখি না, খেয়াল করি পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক লেখা হয়েছে, কোন হাদিসের কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে সংক্ষেপ করা হয়নি। হয়নি। কালি বাঁচাবার জন্য নাকি সময় বাঁচাবার জন্য নাকি খাতা বাঁচাবার জন্য আমরা যে দোয়া দেখে ডট লিখি এবং দন্তে স লিখে ডট লিখি, আমরা এটা বিয়াদবির দায়ে পড়ে যাব। আল্লাহ পাক যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে বান্দা, সব কিছুতে সময়ের কথা ফিকির করনি, কালির কথা ফিকির করনি, আর খাতার কথা হিসাব করনি, কিন্তু আমার রাসূলের দুরূদটার ব্যাপারেই কি তোমরা এই সংক্ষেপ পন্থা অবলম্বন, সংকোচন নীতি অবলম্বন করেছিল আমার রাসূলের ক্ষেত্রে? এইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তাহলে আর করবেন, আমরা কিন্তু সেই জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। তাই আমরা সকলে জানি যে হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম বাদশা ছিলেন, অত্যাচারী বাদশা, কাবার প্রান্তরে হত্যা পর্যন্ত সংগঠিত করেছিল। তো তার বাদশাহী আমলে বেশ কিছু ইসলামী বই রাখা হয়েছিল। এই বইগুলো অনুমোদনের জন্য তার কাছে যখন পেশ করা হয়েছিল, হাজ্জাজ বিন ইউসুফ একটা পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ? এই বইয়ে যত জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, তারপরে সংক্ষিপ্ত এই স অর্থাৎ সদ বা বাংলায় দন্তে স লেখা আছে, এই সবগুলোকে পরিবর্তন করে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরাটি লেখা হোক। এবং তিনি এটা লেখার আঞ্জাম দিয়েছিলেন। এই জন্য সেকালের একজন বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্ন দেখছেন এবং জিজ্ঞাসা করছেন যে, হাজ্জাজ, আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছে? তো তিনি বলতেছেন যে, আমি দুনিয়াতে এমন পাপ নাই যে কাজ আমি করিনি, এবং আমার চাইতে এত দ্রোহিতা মূলক কাজ এমনটি নাই যে আমার দ্বারা হয়নি। কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক যেখানে যেখানে ছিল, এখানে পরিপূর্ণ দুরূদ লেখা আমি উপদেশ দিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক আমার আযাবকে অনেক হালকা করে দিয়েছে। আমাদের ইবরত হাসিল করা দরকার যে অন্য কোনো বিষয়ে আমরা কার্পণ্যতা করি না, আমরা সংকোচন নীতি অবলম্বন করি না, কিন্তু কোরআনুল কারীম তো নয়। হাদিস শরীফে কোনো একটা হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার চেয়ে
সংক্ষেপ দুরূদ কোথাও নেই। এরপরেও আমাদের মতো মাওলানা কিছু মাদ্রাসার পড়া তলে বলে এলেম, তারা শুধু ওই সদ রেখে রেখে দেয়। কেউ কেউ সদ, লাম, আইন, মিম এ 4টা অক্ষর লিখে রেখে দেয়। এটা বেয়াদবির শামিল। আল্লাহ পাক যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের আর এক ধাপে পা দিলেন এবং বললেন আমিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে দুনিয়ার বুকে কেউ যদি তার নিজের পিতামাতাকে পাইল অথবা কোনো একজনকে পাইল, পাওয়ার পরে বেহেশত হাসিল করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরিলের এই কথার প্রেক্ষিতে বলেছে আমিন, আল্লাহ পাক আপনি কবুল করে নিন। তাহলে সত্যি বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় পিতা মাতাকে পান অথবা 2 জনের কোনো একজনকে যদি পান আর তাদের খেদমত করতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতি সন্তান হিসাবে এই রমজানুল মুবারক মাসে কবুল করে নেবেন। কিন্তু আজকে যদি সামাজিক চিত্রের দিকে তাকাতে যাই, তাহলে কোথায় বাবা মা আর কোথায় আমরা, কোথায় বাবা মা আর কোথায় আমরা? খুব বড় আফসোস আর পরিতাপের বিষয়। এই জন্য দেখা যায় অন্যান্য ধর্মে বাবা মার প্রতি যে সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা হয় তার চাইতে কোটি কোটি গুণ ইসলাম ধর্মে এটা প্রতিফলিত হয়। তাই বাবা মাকে সম্মান শ্রদ্ধা বা সদ্ব্যবহার করার জন্য সুনির্দিষ্ট কোনো টাইম নাই, কোনো টাইম নাই, কোনো টাইম নাই। কিন্তু অন্যান্য ধর্মে তারা বাবা দিবস পালন করে, অর্থাৎ বাবা মার সাথে সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, কমপক্ষে বছরে একটা দিন হলেও বাবার সাথে একটু সাক্ষাৎ করতে হবে, কিছু গিফট দিতে হবে, তাই তারা বাবা দিবস পালন করে। মানে ওই দিবসটাতে একটু বাবার সাথে সৌজন্যমূলক একটু আচরণ দেখাতে হবে। ইসলামী শরীয়তে বাবা দিবস পালন করা কাটটা হারাম এবং কুফরি, জেনে রাখুন। কারণ বাবা দিবস পালন করলে ওই সেই দিন দায় সারা করে এইটা বাবার খেদমতের বিষয়টা ছেড়ে দেওয়া হয়, কিন্তু ইসলামে তা বলে না। ইসলামে বলে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, পিতা মাতার কোনো একটা কাজে ও শব্দটা বলিও না, ও শব্দটা বলিও না। তাই আমাদের এই রমজানুল মোবারক মাসকে আমরা পেয়ে প্রত্যেকটা মুমিনের এটা খুশি প্রকাশ করা উচিত। এই জন্য যারা তাবিন এজাম তারা সদা সর্বদার জন্য 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন যে আল্লাহ পাক মেহেরবানি করে আগামী রমজান যেন আমাদের ভাগ্যে নসিব হয়। অর্থাৎ আল্লাহ পাক তোমার কাছে যদি আমাদেরকে আহ্বান করো তো রমজানুল মোবারক মাসটা পালন করে যেন তোমার কাছে যায়। আর রমজানুল মোবারক মাস পার হয়ে গেলে 6 মাস পর্যন্ত তারা এই দোয়া করতেন যে আল্লাহ পাক মেহেরবানি করে আমার পক্ষে আমার রমজানুল মোবারক মাসটা আপনি কবুল করে নেন। 6 মাস পর্যন্ত দোয়া করতেন রমজানুল মোবারক মাস পাওয়ার, আর বাকি মাসগুলো দোয়া করতেন রমজানুল মোবারক মাসটা যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়, এই দোয়া করতেন। এই জন্য আমাদের রমজানুল মোবারক মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো তওবা, ইস্তিগফার এবং দোয়া করা। সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, কোরআন মজিদ তেলাওয়াত, এরপরেই আল্লাহ পাকের দরবারে আমাদের ক্ষমা প্রার্থনা এবং আল্লাহ পাকের দরবারে আমাদের দোয়া করা, এটা আমাদের উচিত, এটা আমাদের উচিত। কেন উচিত? এ সম্পর্কে একটি কথা বলতে হয়, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ওপর রোজাকে ফরজ করেছেন, এইরকম অন্যান্য নবীদের উম্মতের ওপরেও রোজা ফরজ ছিল, কিন্তু একটু তফাৎ আছে।
অন্যান্য নবীদেরকে যে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছিল, আমাদের উম্মতে মুহাম্মদীকে এমন 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্যান্য নবীর উম্মতকে দান করা হয়নি। তফাৎ এখানে 5টা বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদীর বেশি আছে। এই 5টা বৈশিষ্ট্য অন্যান্য নবীগণ লাভ করতে পারেননি। সেটা 1 নম্বর বৈশিষ্ট্য, মুখের গন্ধ। এটা অন্যান্য নবীদের রোজাদারের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না। তাই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল গেস্ট হিসাবে বান্দাকে বাছাই করতে বলবেন। তো বাছাই করা 2টা সূচক, 2টা টাইটেরিয়া হবে। 1 নম্বর টাইটেরিয়া হবে যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করেছিল, তাদের হাত, পা, মুখমণ্ডল এগুলো হবে শুভ্র উজ্জ্বল, উজ্জ্বল ধবধবে হবে, রূপ লাবণ্যময় হবে। এই অঙ্গগুলো দেখেই ফেরেশতাগুলো বুঝে ফেলবেন যে এরা নামাজি ছিল। তাই এই আলামত দেখে ফেরেশতারা বাছাই করবেন। আর যারা রোজাদার হবেন তাদের কাছে যেতে না যেতেই তাদের সমস্ত শরীর থেকে এই মুখের সুঘ্রাণকে আল্লাহ পাক সারা দেহে বিস্তার ঘটিয়ে দিবেন। কাছে গেলেই তাদের দেহ থেকে সুঘ্রাণ বের হবে, তাদেরকে বাছাই করে নেবেন। তাই হাসরের ময়দানে অজু করা অঙ্গগুলো শুভ্রতা দেখে এবং রোজা আদায়কারী ব্যক্তির মুখ এবং শরীরের গন্ধ পেয়ে ফেরেশতাগণ বাছাই করে নেবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। 2 নম্বর, বান্দা যখন রোজাদার অবস্থায় থাকে আল্লাহ পাক একদল ফেরেশতাকে নিযুক্ত করে দেন, সব সময় ওই রোজাদারের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করতে থাকে যে আল্লাহ পাক তোমার এই বান্দা আজকে রোজা রেখেছে, মেহেরবানি করে তার বিগত জীবনের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিন। ইফতার পর্যন্ত সদা সর্বদা আল্লাহ পাকের দরবারে এটা মাগফিরাত করতেই থাকে। এটা কোন নবীর উম্মতের জন্য এই ব্যবস্থা ছিল না। আর রমজানুল মুবারক মাস যারা রোজা আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতে একটা স্থান নির্ধারণ করবেন এবং সারা বছর এই বেহেশতটাকে সুসজ্জিত করা হবে একমাত্র উম্মতে মুহাম্মদীর সৌজন্যে। কিন্তু অন্যান্য নবীদের যে উম্মত তাদের বেহেশত যা তৈরি হয়ে গেছে কোনো সুসজ্জিত করা হবে না। একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য এই বেহেশতকে সুসজ্জিত করা হয় সারা বছর ধরে। আর অন্যান্য নবীদের আমলেও তারা রোজা করেছেন, কিন্তু শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়নি। তাদেরকে বিপদগামী করার জন্য এ শয়তান বিভিন্ন রকমের কাজ করত। কিন্তু একমাত্র উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, তারা রোজাদার থাকা অবস্থায় একটু যদি উদ্যোগ নেয় গুনাহ ত্যাগ করতে বা নেকির কাজ করতে, শয়তান কোনো অশ্বাসা দিতে পারে না, শয়তান কোনো প্রবঞ্চনা দিতে পারে না। একমাত্র উম্মতে মুহাম্মদীর এটা বৈশিষ্ট্য। আর রমজানুল মুবারক মাসের সব শেষে যারা রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। এক সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল, তাহলে কি শবে কদরের মর্যাদার কারণেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে না, পৃথিবীর বুকে কোনো একজন শ্রমিক কাজ করার পরেই তো সে বিনিময়টা পায়। সুতরাং রমজানুল মুবারক মাসের যেদিন শেষ রাত, ওই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারকে ক্ষমা করে দেন। এই 5টা বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদীকে দান করা হয়েছে যা অন্যান্য নবীর উম্মতদের জন্য এই বৈশিষ্ট্যগুলো ছিল না। অন্যান্য ফল ছিল কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছিল না। সুতরাং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করা রমজানুল মুবারক মাসে, এটা গুরুত্বপূর্ণ একটি কাজ, গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা ইবাদত বন্দেগী করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ব্যাপারে আমরা অত্যন্ত অলস। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া আনয়ন করেছেন। তুরস্কে 3 জন ব্যক্তি অবস্থান করতেন। একজনের নাম মুহাম্মদ ইবনে জারির তাবারি, যিনি
তাফসিরে তাবারি লিখেছেন। আর আরেকজন হলো মুহাম্মদ ইবনে খোজাইমা, যিনি ইবনে খোজাইমা একটি হাদিস গ্রন্থ লিখেছেন। আর আরেকটি হলেন মুহাম্মদ ইবনে সারবানি। এই তিনজন ব্যক্তি তুরস্কের, তারা বেশ আল্লাহওয়ালা বান্দা, কিন্তু এদের মধ্যে সাদ স্বপ্ন জাগলো যে আমরা ইসলামের একটু খেদমত করব। খেদমত করতে হলে তো কিছু জ্ঞান অর্জন করা দরকার। তাই তুরস্ক দেশে হয়তো ভালো আলেম আছে কি না, কিন্তু ইরাক বা বাগদাদ শহরে বড় বড় আলেম বাস করেন। তাই তাদের ইচ্ছা হলো যে আমরা ইলমটা ওই বাগদাদ শহরে গিয়ে হাসিল করি। তাই তিনজন কিছু রসদপত্র নিয়ে ইরাকে চলে আসলেন। ইতিমধ্যেই সকলের রসদপত্র শেষ, কিচ্ছুই নাই। এখন তারা পরস্পর আলোচনা করছে যে ভাই এখন কি করা যায়। তো একজন বলতেছে যে এক কাজ করি, তাহলে কাহারি দিন মজুর একটু খাটি। তো কোথাও কোনো কাজ পেলেন না। রাষ্ট্রে তখন চিন্তা ফিকির করলেন যে আমরা বিগত দিনে কোনো দিন আল্লাহ পাক ছাড়া কোনো মানুষের কাছে কোনো জিনিস চাইনি, তো আমরা আমাদের এই পেটের খাবার এটা অন্য মানুষের কাছে চাইবো না, চাইবো না। 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলেন, কিন্তু তারপরেও কোনো খাবার আসলো না। এবার তিনজনে পরামর্শ করে যে ভাই, যে অবস্থা সৃষ্টি হলে ওজরে সরের গোস্ত খাওয়া মোবা হয়ে যায়, আমরা যদি না খেয়ে মারা যাই, তো এখন কি আমরা ওজরে কোনো মানুষের কাছে চাইতে পারবো না? তো কইছে হ্যাঁ, এই অবস্থায় তো জরুরতে চাওয়া যায়। তারা এটা সিদ্ধান্ত নিলেন। তো কে চাইবেন? তখন একটা লটারি দেওয়া হলো যে লটারিতে যার নাম উঠবে এই ব্যক্তি কিছু খানা কাউরি কাছে চাইবেন। তো লটারিতে নাম উঠলো মুহাম্মদ ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহির নাম উঠলো। তো তিনি যখন চাইতে যাবেন, এই চাওয়ার আগে 2 রাকাত কাজাতুল হাজাত নামাজের নিয়ত করে তিনি নামাজ আদায় করলেন। করার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন গোলাম, আমার বাপ ছিল গোলাম, আমার দাদা ছিল গোলাম, আর আল্লাহ পাক আমি এমন পাপী যে দুনিয়ায় এমন কোন পাপ নাই আল্লাহ পাক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেটা আমার দ্বারা হয়ে গেছে। তো আল্লাহ পাক আসমানের নিচে জমিনের ওপরে আমার মতো গোলাম অনেক আছে, কিন্তু তোমার মতো মাবুদ তো আর দ্বিতীয় জন নাই। তাই মেহেরবানি করে আল্লাহ পাক বিগত জীবনে কোনোদিন আপনার নিকট ছাড়া কাউরি কাছে চাইনি। তো এমন অবস্থায় পড়ে গেছি যে আজকে লটারিতে আমার নাম উঠেছে, আজকে কোনো একজন মানুষের কাছে আমাকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে চাওয়ার হাত থেকে রক্ষা দিন, চাওয়ার হাত থেকে রক্ষা দিন। তাই আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। ইত্য বছরে একজন মানুষ দরজার গেটে উপস্থিত, সেই মসজিদে নাম ধরে রাখতেছেন মুহাম্মদ ইবনে জারির কে আছেন, মুহাম্মদ ইবনে খোজাইমা কে আছেন, মুহাম্মদ ইবনে সারবানি কে আছেন। তখন একজন বলতেছে যে দোয়া করেনি যারা 2 জন, তাদের মধ্যে একজন বলতেছে এই শহরে নগরে আমাদেরকে চিনে এরকম কোনো মানুষ নাই, তো ভাই আমাদের আপনি নাম ধাম কিভাবে জানলেন? তো বলতেছে আমার এই দেশের যে রাষ্ট্রনায়ক বাদশাহ, ওই বাদশাহ আজকে স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি রাষ্ট্রনায়ক, অথচ তোমার দেশে অমুক মসজিদে এই 3 জন নাম বিশিষ্ট লোক, তারা 3 দিন ধরে কোনো খাবার খায়নি, উপবাস অবস্থায় আছে। তোমার কি কর্তব্য নয় তাদের কাছে খাবার পৌঁছানো? কর্তব্য নয়? তাই আমি এ খাবার আপনাদের জন্য নিয়ে আসছি, আপনাদের জন্য নিয়ে আসছি। রাত্রে একজন স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন এবং বলতেছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ পাকের তো কুদরতি খাবার আমরা পেয়ে গেলাম, কিন্তু 3 দিন পর্যন্ত আমরা কেন না খেয়ে থাকলাম আল্লাহ রাসূল? আল্লাহ পাক তো ইচ্ছা করলে এই 3 দিনের কষ্ট আমাদেরকে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছেন ইবাদত বন্দেগী অনেক করো বটে, কিন্তু আল্লাহ পাকের কাছে যে দোয়া তোমরা করলে 3 দিন পর, তো
তোমরা যদি এই দোয়া প্রথম দিনই করতে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি রিজিক তোমাদেরকে প্রথম দিনই দিয়ে দিতেন। আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই না, আর চাইলেও ঢং মোতাবেক চাই না। একজন মানুষের কাছে একদিন যদি যান, যে যদি বলেন 200 টাকা ধার দেন তো দিল, আর একদিন যদি যান বলেন যে ভাই ঠেকে গেছি 500 টাকা ধার দেন তো দিল, আর একদিন যদি যান আর একদিন দিল, আর একদিন যদি যান তাহলে ওর ভ্রু কঞ্চিত হয়ে যাবে। একজন মানুষের কাছে চাইলে ও তখনই বলবে তোর কাজ নাই, কারবার নাই, শুধু ঘ্যান ঘ্যান করে ঘুরিস আর ফিরিস, বিরক্তি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কোন বান্দা আমার কাছে যতবার চাইবে, যত চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। এবং কোন বান্দা যদি আমার উপরে না চাই, আল্লাহ পাক বলেছেন যে আমার ইচ্ছা জাগে ওই জাতিকে আমি ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি সৃষ্টি করি যারা গুনাহ করবে অথবা না করবে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালি চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। কিন্তু আমরা তো চাইতে জানি না ভাইজান, চাইলে সময় মতো চাইতে জানি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে চাইতে জানতে হবে এবং চাইতে হবে, এটাই আমাদের আদব। আমরা যদি না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষার জন্য দেবেন, কিন্তু দেরিতে দিবেন। আল্লাহ পাকের নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18 বছর ধরে কুষ্ঠব্যাধি ভোগ করলেন, কিন্তু সুখে শান্তিতে ছিলেন 80 বছর। 80 বছর আর 18 বছর ধরে কুষ্ঠব্যাধি ভোগ করছেন। নবী রাসূলের গণের তো কোনো পাপ ছিল না। নবী রাসূল গণের আল্লাহ পাক তাদেরকে কুদরতি ভাবে পরিচালনা করেন, কিন্তু 18 বছর ধরে যে আল্লাহ পাকের কাছে আবেদন করতে হবে, আসলে তিনি আবেদনটা পেশ করেননি। পোকাই খাইতে 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 যখন জিহ্বায় পোকা ধরে গেছে, তখন বলতেছে রব্বি ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কইছে আল্লাহ পাক এখন জিহ্বায় তো পোকা ধরে গেছে, আর তো আপনাকে ডাকতে পাবো না। দেখুন করুন সুর কেমন। আল্লাহ পাক বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কইছে হে আইয়ুব, আজকে তুমি আবেদন পেশ করলা এবং তোমার করুণ সুর আমাকে শোনাই দিলা, এই কারণে আজকে থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম, এবং কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা এভাবে আমাকে স্মরণ করবে আমি তাদেরকে নাজাতের ফায়সালা করে দেব। আমাদেরকে চাইতে হবে। একটা সন্তান যদি কান্না না করে তো মা মনের সুখে কাজ করতে থাকে, বাচ্চাকে স্মরণ করে না। তাই আল্লাহ পাকের দরবারে আমরা যখন চাইবো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তাই হাদিস শরীফ আছে লিসাইমে ইনদা ফিতরিহি লা দাওয়াতুন মুস্তাজাবাতুন, যারা রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। তাই ইফতারের পূর্বক্ষণে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রহমাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রহমাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রহমাতা বিমা ওয়াসিআত কুল্লা শাইইন আনতারহামুনি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে আপনার রহমত ভিক্ষা চাই, যেই রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। কিন্তু এটার জন্য একটা শর্ত আছে। নামাজি মানুষ নামাজের কোনো বড়াই নাই, রোজাদার মানুষ রোজাদের কোনো বড়াই নাই, ইমানদার মানুষ ইমানের কোনো বড়াই নাই, যাকাত আদায় করবেন যাকাতের কোনো বড়াই নাই। কোন আমলদার মনে যেন না করেন যে আমি আমার আমলের বিনিময়ে আল্লাহ পাকের কাছে মাপ লিবা জান্নাতে যাব। ভালো করে কথাটুকু বুঝুন। তাই কোন ইবাদতকারীর কোন ইবাদতের বড়াই থাকবে না। সব সময় আল্লাহ পাককে বলতে হবে, আল্লাহ পাক যত পাপ আছে আমি করেছি, আপনার অনেক বান্দা আছে কিন্তু আমার অনেক রব নাই, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনার রহমত ভিক্ষা দিন। কোন বান্দার
কোন আমলের বড়াই যদি আল্লাহ পাকের কাছে না করে, কোন বান্দার কাছে যদি না করে, আল্লাহ পাক তাকে কবুল করে নেন। কিন্তু অনেক ইবাদতকারীর মনে এমন টেন্ডেন্সি আছে, অন্যকে বলে থাকে কয়েক নামাজ পড়িস, তার মানে আমি রেগুলার নামাজ পড়ি তাই কই অন্যকে নামাজ না পড়ার খোঁটা দিচ্ছি। খেয়াল করি, রোজা রাখিস, কোন ইবাদতের খোঁটা কোনো বান্দাকে দেওয়া ঠিক নয়। এর ভিতরের লাইন আমি করি তুই করিস না তাই তোকে খোঁটা দিচ্ছি, এটাও ইবাদতের একটা বড়াই। সুতরাং কোন বান্দা আমল দিয়ে দোজখ থেকে মুক্তি পেতে পারে না, আল্লাহ পাকের ক্ষমা পাইতে পারে না, এগুলো ওয়াসিলা মাত্র। তাই একমাত্র উচিত হবে আল্লাহ পাকের কাছে তার রহমত ভিক্ষা চাওয়া। এই জন্য একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন বান্দাকে তার আমল নাজাত দিতে পারে না। এক সাহাবী বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনাকেও? কইছে নাম, ইল্লা আইয়াতা গাম্মাদানি রাব্বি। বুখারী শরীফের হাদিসে এসেছে যে আমার প্রভু যদি আমাকেও রহমত দ্বারা পরিবেষ্টিত না করেন তাহলে আমিও নাজাত পাবো না। তাই আমাদের একটাই মাত্র দীক্ষা এবং শিক্ষা, আল্লাহ পাক সর্ব পাপের আমি পাপী, আমি আপনার কাছে ক্ষমা চাই আর আপনার রহমত ভিক্ষা চাই। কোন ইবাদতে পড়াই দিয়ে না, কোন ধরনের কোন আমলের গুমান করে নয়, অহংকার করে নয়, এটা আমাদের কিন্তু মনে থাকতে হবে। তাই আমাদের জন্য এই সমস্ত বিষয়গুলো অর্জন করা একান্ত কর্তব্য। আমাদের মানসম্মতভাবে এই রমজান মাসের সিয়াম সাধনা এবং কিয়ামুল লাইলের জন্য, আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আমাদের গুনার অভ্যাসগুলো শুধু রমজান মাসে না, এই 12টি মাস এই গুনার অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। এটা হলো রমজানের শিক্ষা। যদি আমরা এটা ত্যাগ করতে না পারি তাহলে রমজানের ওই ফজিলতগুলো আমরা লাভ করতে পারবো না। সেহরি এবং ইফতারের ব্যাপারে, সেহরি সাহারি যত দেরি করা হবে এটা সুন্নাতুর রাসূল, সাহারি খান দেরি করে, কিন্তু সুবে সাদেক হয়ে নয়, সুবে সাদেকের নিকট সময়ে, আর ইফতার করি তাড়াতাড়ি। আল্লাহ রাসূল বলেছেন ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের সাথে থাকবে যখন তারা তাড়াতাড়ি ইফতার করবেন। কিন্তু সূর্যাস্ত চলে গেছে নিশ্চিত, এরপরেও কেউ যদি পরহেজগারি ঢঙে আর ঢপে যদি মনে করেন যে একটু এহতিয়াতের জন্য 5 মিনিট দেরি করি, 2 মিনিট দেরি করি, 6 মিনিট যোগ লাগাই, এসব মুশরিক এবং নাসারাদের আলামত। সুতরাং সূর্যাস্ত নিশ্চিত হলে ইফতার বিলম্ব করলে আমরা রোজার কল্যাণ পাবো না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তারাবির নামাজ, কিছু কিছু মুসল্লিরা এমন আছে, অমুক মসজিদে আজ নামাজ পড়লাম 55 মিনিট লেগে গেছে, তো কইছে আমার গিয়ে মসজিদে 45 মিনিটই হয়েছে, 10 মিনিট আগে হয়েছে, কইছে চ ওখানেই যাই। এই যে টেন্ডেন্সি, বুঝতে পারলেন? আর কোন ইমাম কত জোরে গাড়ি তাড়তে পারছে, শুধু কইছে বেড়ায় না। এই রমজানুল মুবারক মাসে ইবাদত করবো আল্লাহ পাকের উদ্দেশ্যে, আমাদের ইবাদতকে কোয়ান্টিটি না বাড়াই, কোয়ালিটিতে তৈরি করি, ইবাদতটা আমাদের মানসম্পন্ন হোক। তাই তারাবির নামাজ কয় রাকাত পড়ছেন মুখ্য এটা না, কিভাবে পড়ছেন এটা মুখ্য, এইটা মুখ্য। তাই ধীর স্থির ভাবে আমরা তারাবির নামাজ আল্লাহ পাকের উদ্দেশ্যে আদায় করব। এখানেও যদি মনে করি কে কত তাড়াতাড়ি করছে, তাহলে তো রমজানুল মুবারক মাসের রোজা গোল্লাই গেছে, কিয়ামুল লাইলের রসা চলে গেছে। আর আমরা রমজানুল মুবারক মাসে এই যে দান যাকাত এগুলো দেওয়ার জন্য, যাকাত তো আমাদের পৌঁছে দিতে হবে, কিন্তু যারা যাকাত গ্রহীতা ওদেরকে কোনো কষ্ট দিয়ে লাইন ধরা বা বারবার ঘোরা ফিরা এগুলো উচিত নয়। অনেকে আবার এমন মনে করেন যে যাকাত দিতে হবে শেষ 10 দিন দিব, আইলো তখন বলবে কি যে আমি শেষ 10 দিন যাকাত দিব, অমুক দিন আসেন, একবার ঘোরালেন, যতবার ঘোরাবেন ততবার পাপ হবে। এই জন্য রমজানুল মুবারক মাসের আগেই হিসাব নিকাশ করে ফেলুন। আপনার কাছে যদি কোনো সায়েল আসে তাকে পুনর্বার আসার জন্য ফিরিয়ে দিয়েন না। কেউ যদি ফিরিয়ে দেয় তাহলে এই বিলম্বের কারণে আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। আর দোকানপাটগুলোতে লেখা থাকে যা এখানে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি পাওয়া যায়, মানে কি ওই যে শাড়িগুলো সস্তা দাম
লুঙ্গিগুলো সস্তা দাম, যেটা নিজেও ওই বাটা কোনোদিন পরে না, আর যে লিয়ে যায় বর্তমানে ওই গরিব নয়, ওই লিয়ে গিয়ে লেপকাথা সেলাই করে, ওইও পড়ে না। বুঝতে পারলেন? এ জাকাত কখনো আদায় হবে না। সুতরাং আপনি জাকাতের টাকা দেন, কোনো অসুবিধা নাই, আর কোনো জিনিস যদি দেন তাহলে মানসম্মত যেটা আপনি পড়বেন এইরকম জিনিস জাকাত হিসাবে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদত বন্দেগী সিয়াম সাধনাগুলো কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জাকাত এবং যে রমজানুল মোবারক মাসে রোজা এবং তারাবির নামাজ কল্যাণ এবং বরকত রেখেছেন, সকলকে দান করুন এবং পরকালে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আমাদের জান্নাতের অরিশ হিসাবে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।